আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমেরিকা বঙ্গোপসাগরের ওইখানে এত সহজে ঘাঁটি গাড়তে পারবে না, এটা মোটামুটি আমি অনেক আগে অনেক ভিডিওতে ক্লিয়ার করেছি। ইতিমধ্যে চীন এবং ভারত বঙ্গোপসাগরের মধ্যে তাদের অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। সেখানে তারা খুব ভালোভাবেই লক্ষ্য রাখতেছে যে বঙ্গোপসাগরের মধ্যে আমেরিকা কোনো ঘাঁটি করতেছে কিনা এবং কিরকম অ্যাক্টিভিটি করছে। এইদিকে ডোনাল্ড ট্রাম্প সকল কিছুর আভাস পেয়ে সে এখন ভারতের সাথে একটি চুক্তি করতে চাচ্ছে। এইদিকে পুতিন ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়ে দিয়েছে ইউক্রেন যুদ্ধের ব্যাপার নিয়ে। চারিদিক থেকে কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা কোণঠাসা অবস্থায় আছে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এখন ইন্ডিয়াকে বলছে যে তারা যাতে রাশিয়া থেকে তেল না কিনে, তাহলে আগের মতো সম্পর্ক স্থাপন করবে আমেরিকা ভারতের সাথে। কিন্তু ভারত সম্পূর্ণরূপে এই ব্যাপারটি না করে দিয়েছে, কারণ রাশিয়ার সাথে ভারতের ঐতিহাসিক একটা সম্পর্ক আছে। 1971 সালেও যখন বাংলাদেশ হওয়ার আগে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল এই বাংলাদেশের, তখন কিন্তু আমেরিকা পাকিস্তানের পক্ষে নিয়েছিল এবং বাংলাদেশ এবং ভারতের পক্ষে ছিল রাশিয়া। রাশিয়ার সাথে কিন্তু ভারতের সম্পর্ক এখন থেকে না, অনেক পুরনো সম্পর্ক। ওই সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প একটি টেকনিক খাটিয়ে ফাটল ধরাতে চেষ্টা করছে। ইন্ডিয়া কিন্তু এত তুইয়া মুইয়া খেলোয়াড় না। ইন্ডিয়া কিন্তু ভালো করে জানে যে কোনো মূল্যে রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ করা যাবে না। দরকার হলে আমেরিকার সাথে একেবারেই সম্পর্ক খারাপ করে ফেলবো, চোখে চোখ রেখে কথা বলবো। আমেরিকা এখন ফান্দে পড়ে গিয়েছে। কথায় আছে না, ফান্দে পড়ে বগা কান্দে। আমেরিকা এখন বাধ্য কোনো সত্য না মেনে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। সম্পর্ক যদি এখন ইন্ডিয়ার সাথে ভালো না রাখে, তাহলে কি কি ক্ষতি হতে পারে আমেরিকার? শুধু কি কি ক্ষতি না, দক্ষিণ এশিয়া থেকে তল্পি তল্পা নিয়ে আমেরিকা পালাতে হবে। কারণ দক্ষিণ এশিয়ার আরেক পরাশক্তি হচ্ছে চীন। চীনের সাথে বাঘে মহিষে সম্পর্ক হচ্ছে আমেরিকার সাথে। এখন ইন্ডিয়াও যদি আমেরিকার সাথে একেবারে সম্পর্ক না থাকে, তাহলে ভারত, চীন এরা দক্ষিণ এশিয়া একত্রিত হয়ে ছড়ি ঘুরাবে, এখানে কোনো আমেরিকার ঠাঁই হবে না। আর এই দুইটা দেশের সাথে সম্পর্ক ভালো আছে রাশিয়া। রাশিয়া সম্পূর্ণরূপে দুইটা দেশকে ব্যাকআপ দিবে। এখানে বঙ্গোপসাগরে যতই চেষ্টা করো ঘাঁটি গাড়ার, তারপর একটা খ্রিস্টান রাষ্ট্র করার, সেন্ট মার্টিন খেয়ে ফেলার, সম্ভব না। চেষ্টা করতে পারে, ডক্টরস দিয়ে দিতে পারে, কিন্তু তবুও এত সোজা হবে না। খেলা চলবে, কারণ খেলা এখন ফাইনাল। তাই ডোনাল্ড ট্রাম্প সত্য সারা যদি কোনো চুক্তি করতে চায়, তখন সর্বপ্রথম ভারত, আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের হাতে একটা জিনিসই চাইবে, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে যাতে আমেরিকা কোনো মাথা না গামায়, বাংলাদেশের ব্যাপারটা যাতে ভারতের উপর ছেড়ে দেয়। ওই সত্যর ভিত্তিতে তখন ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির আগের সম্পর্ক যেমন ছিল তেমন ভারত করবে এবং মোদিও করবে। আর তাছাড়া ভারতের সাথে আমেরিকার আগের মতো ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার সম্ভাবনা খুবই কম বললেই চলে। যদি ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থের কারণে সম্পর্ক করতে চায়, এই যে বললাম, প্রথম ব্যাপারই হবে বাংলাদেশের ব্যাপারে কোনো যাতে মাথা না গামায়, এবং আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা করতে দিতে হবে, এবং শেখ হাসিনাকেই আবার ক্ষমতার বসাতে হবে। দরকার হলে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসুক। এই সকল বিষয় মূল বিষয় থাকবে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক আগের মতো করার ক্ষেত্রে। কারণ ইন্ডিয়ার এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হচ্ছে বাংলাদেশ। পাকিস্তান মাথা ব্যথা ছিল, এখন পাকিস্তানের মাথা ব্যথা আফগানিস্তানের উপর ছেড়ে দিয়েছে। আফগানিস্তানই কেলানির উপর রেখেছে। 56 জন 50 জন ধরে ধরে প্যান খুলে ঝুলে রাখতেছে পাকিস্তানের সৈন্যদেরকে। আজকে একটা নিউজে দেখলাম, ট্যাঙ্কের উপর উঠে আফগানিস্তানের তালেবানের সৈনিকরা নাচানাচি করতেছে। ভাই, আফগানিস্তান হচ্ছে বীরের জাতি। রাশিয়ার মতো পরাশক্তি আফগানিস্তানকে হারাতে পারে নাই তালেবানদেরকে। আমেরিকার মতো পরাশক্তি এই তালেবানদেরকে 15 থেকে 20 বছরের কাছাকাছি যুদ্ধ করে হারাতে পারে না। বিলিয়ন বিলিয়ন টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এই আমেরিকার। আর পাকিস্তানের মতো জঙ্গি দেশ এই তালেবানদেরকে হারাতে পারবে? অসম্ভব। এখন পাকিস্তানে বড় মাথা ব্যথা হচ্ছে তালেবানের আফগানিস্তানরা। ভারত এটা নিয়ে আর মাথা ব্যথার দরকার না। ভারত এখন মেইন ফোকাস হয়ে গিয়েছে এই বাংলাদেশ। সম্পূর্ণ চিন্তাধারা এখন বাংলাদেশের উপর। এখন এই দিকে যখন ভারতের নজর পড়ে গিয়েছে, সেটা আমেরিকা বুঝতে পেরেছে। আমেরিকা যতই এখন আধিপত্য বিস্তার করতে থাকুক, ভারতের সাথে ক্ল্যাশ হবে কূটনীতিকভাবে। এই ক্ল্যাশের মধ্যে
যার কূটনীতিক খেলা বড় স্ট্রং হবে সেই জয়লাভ করবে। আর ভারত জয়লাভ করার সম্ভাবনা বেশি, কারণ ভারতের পাশে আছে চীন। চীনও চায় না দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার আধিপত্য থাকুক। আর ভারতের সাথে চীনের ওই রকম আহামরি খারাপ সম্পর্ক না যে তারা এক হবে না। অলরেডি ভিতরগতভাবে মোরালিভাবে চীন এবং ভারত এক হয়ে গিয়েছে আমেরিকাকে দক্ষিণ এশিয়ায় দমানোর জন্য। এবং শি জিনপিং, তারপরে ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদী এখন একই সুতোয় গাথা। এটা আপনারা ধরে রাখতে পারেন, এটা আমরা অনেক আগে বলেছি। সেই কারণে ভ্লাদিমির পুতিন এখন তার বন্ধু নাকি ছিল ডোনাল্ড ট্রাম্প, আগে তাকে ডাইরেক্ট হুমকি দিচ্ছে ইউক্রেনের ব্যাপারে। ইউক্রেন তছনছ করে দেওয়া হবে এবং করে দেওয়া হয়েছে অনেক জায়গায়। এবং আমেরিকার যত ধরনের যন্ত্রপাতি দিয়েছিল ইউক্রেনকে সকল যন্ত্রপাতি ধ্বংস করে দেওয়া হচ্ছে। অস্ত্র এগুলো কাজে দিচ্ছে না রাশিয়ার অস্ত্রের কাছে। মোরালিভাবে সম্পূর্ণরূপে এখন আমেরিকা হেরে গিয়েছে এবং হেরে যাওয়ার কারণে তারা মিডল ইস্টের মধ্যে আবার আধিপত্য বিস্তারের চেষ্টা করতেছে ইসরায়েলকে দিয়ে। সেখানেও কিন্তু কোন রকমেই আধিপত্য বিস্তার করতে পারছে না। 50-50 অবস্থান হয়ে গিয়েছে মিডল ইস্টে আমেরিকার। সেখানে চীন এবং রাশিয়ার বলয় শক্ত হয়ে যাচ্ছে। আবার সে জায়গায় এন্ট্রি হচ্ছে ভারত। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ ভারতের কথা হচ্ছে আমার মেইন টার্গেট বাংলাদেশ। বাংলাদেশে যখন আমাকে সুযোগ দেওয়া হচ্ছে না, আমার কলিজে হাত দিয়ে ফেলেছে আমেরিকা, আমিও আমেরিকার কলিজে হাত দিব, তাহলে তারা নেগোসিয়েশনে আসতে বাধ্য হবে। ডোনাল্ড ট্রাম্প নমনীয় হবে, আবার আমার সাথে সম্পর্ক করতে চাইবে। এখন ডোনাল্ড ট্রাম্প নমনীয় হচ্ছে, সম্পর্ক করতে চাচ্ছে, ভারত পাত্তা দিচ্ছে না। কারণ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। আগে ভাগে পাত্তা দিলে ভারতের সত্য মেনে নাও নিতে পারে। সে কারণে ভারতের সত্য যাতে কোনো কথা ছাড়াই মেনে নেয়, সে কারণে ভারত এখন ভাবে আছে। যখন দেখবে যে ভারতের সত্য মেনে নিচ্ছে, বাংলাদেশের ব্যাপার নিয়ে আমেরিকা কোনো মাথা ঘামাবো না এবং বাংলাদেশকে ভারতের চোখে দেখবে, তখনই ভারত আগের মতো উষ্ণ সম্পর্ক গড়ে তুলবে এই আমেরিকার সাথে। এখন দেখা যাক কোন দিকের পানি কোন দিকে গড়ায়। কিন্তু সেটা আপনাদেরকে বলে দিতে পারে, ভারত কিন্তু খেলা গরম করে দিয়েছে। শেষ না হওয়া পর্যন্ত ভারত কিন্তু থামবে না। কারণ ভারত চাণক্য নীতির রাজনীতি করে। এই চাণক্য নীতির রাজনীতি সম্পর্কে যারা আইডিয়া আছেন, যারা পড়েছেন, তারা কিন্তু ভালো করে জানেন এই চাণক্য নীতির রাজনীতিতে হারার সম্ভাবনা খুবই কম। কিন্তু হারা না যায় তা না, কিন্তু সম্ভাবনা খুবই কম। তাই এই কূটনীতিক খেলাতে ভারত জয়লাভ করার সম্ভাবনা খুব বেশি এবং বাংলাদেশে আমেরিকার আধিপত্য খর্ব হবে এবং একেবারেই শেষ হয়ে যাবে আমেরিকার আধিপত্য। আবার আওয়ামী লীগকে ভারত বাংলাদেশের মাটিতে রাজনীতিতে আবার ফিরিয়ে আনবে এবং হয়তোবা 5 বছর 6 বছর বা 4 বছর বা 10 বছর পরে হলো বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। হয়তোবা এর আগেও চলে আসতে পারে। এটা 100% লিখে রাখুন। হতাশ হওয়ার কোনো কিছুই নেই, কারণ এ সকল কিছু যে ঘটবে সেটা আপনাদেরকে আগাম বলে দিচ্ছি। আপনারা কেউ মানেন আর না মানেন, যখন ঘটবে তখন হয়তোবা কয়েক বছর পরে হলো বলবেন, আমার একটা ছোট ভাই, আমার একটা বন্ধু, আমার একটা সহযোদ্ধা, আমার একটা বড় ভাই একটা কথা বলেছিল, আজকে তো ঘটনাটা ঘটে গেল। ধন্যবাদ সকলকে।